আজকের মেনুটা সজনে ডাঁটা দিয়ে আর সোয়াবিনের তরকারি। তো যাই হোক, ফার্স্ট টাইম এই ধরনের একটা মেনু তৈরি হচ্ছে, দেখতে থাকো। পুরো তরতাজা গাছ থেকে সজনে ডাঁটা পাড়া হচ্ছে, এটা আমাদের বাড়িরই গাছ। তো এখন এই কাটিং চলছে, কাটা হচ্ছে সজনে ডাঁটাটা, কাটা ভালো সুন্দর করে ফ্রেশ করে কেটে নেওয়া হলো। আর এই সোয়াবিন দেখতে পাচ্ছি, সোয়াবিনটা ভালো করে একটা বাটির মধ্যে জলের মধ্যে কিছু পরিমাণে জল দিয়ে চুবিয়ে রাখা হলো, যাতে নরম হয়ে যায়, একটু সফটনেস থাকলে ভালো। তো আলুটাকে সুন্দরভাবে ভালো করে ধুয়ে নেওয়া হলো, দেখতেই পাচ্ছ তোমরা। ওদিকে টমেটো আছে, সজনে ডাঁটা, আর এদিকে আদাটাকে ভালো করে সিলে ফেলে বেটে নেওয়া হচ্ছে। এদিকে দেখতে পাচ্ছ তোমরা টমেটো আর কাঁচা লঙ্কা কেটে নেওয়া হলো। কড়াটা হালকা গরম হলো, তার মধ্যে তেল দিয়ে দেওয়া হলো, নুন দিয়ে দেওয়া হলো, হলুদ দিয়ে দেওয়া হলো। এটা ইউনিক স্টাইলে রান্না। তো যেহেতু অপূর্ব লেগেছিল, আর এই তার মধ্যে সোয়াবিনটা দিয়ে দেওয়া হলো। তো আবার এই এই আলু কড়াই তেল দিয়ে টমেটো আর এই কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটুখানি কাই কাই করে নিতে হবে। তো সেই কাই কাই করে নেওয়া হচ্ছে ভালো করে। এবার আলু যথেষ্ট পরিমাণে কাই কাই করে ওর মধ্যে আলু দিয়ে দেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। এই জিরে বাটা ছিল, জিরে বাটাটা দিয়ে দেওয়া হলো। আর এই রঙটা আনার জন্য ঝাল গুঁড়ো দিয়ে দেওয়া হলো, শুকনো লঙ্কা গুঁড়ো। দেখতে পাচ্ছ কি সুন্দর সোয়াবিনের তরকারি, আবার সজনে ডাঁটা, এই ফার্স্ট টাইম খাচ্ছি। তো এই যে ব্যালেন্সটা যা ছিল, আদা বাটাটা দিয়ে দেওয়া হলো। তো সম্পূর্ণ ইউনিক স্টাইলের রান্নাটা তোমরা একবার ট্রাই করতে পারো, খেতে পারো, তো খুবই ভালো লাগবে। এই যে কমপ্লিট রান্না, পুরো একদম বেশি সময় লাগলো না কোনো থেকে। তো গাইস, এখন সজনে ডাঁটা পাড়া হচ্ছে। দেওয়াল বাইছি, দেখতে পাচ্ছ, সজনে ডাঁটা পাড়ার জন্য। এই যে আমাদের মানে আলু কাটিং চলছে, সজনে ডাঁটা কাটা হলো। দেখতে পেলে পুরো নিজের হাতেই গাড়ি মানে গাছ থেকে পারলাম, এটা কাটা কমপ্লিট হয়ে গেল। এই ভাই এখন মোটামুটি আলু কাটছে, আর এইদিকে টমেটো আছে। এই যে সোয়াবিনটা এই জলের মধ্যে ভিজিয়ে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ। এই যে সবজিগুলো ভালো করে ধুয়ে নিচ্ছে কলের জলের মধ্যে, পাশেই সজনে ডাঁটা, টমেটো, আর এখানে আলুটাকে ফার্স্ট ধুয়ে নিচ্ছে। ভালোটা সুন্দর করে যত্ন সহকারে ধুয়ে নিতে হবে, যাতে ময়লা। সোয়াবিনটা একটা পাত্রের মধ্যে যে জলে ভেজানো ছিল ওটা তুলে নেওয়া হলো। ওটা একটা আদাটাকে এখন গোটা আদা, তো ওটা কেটে কেটে ওটা ভালো করে থেতো করে তারপর ওটা এই যে বাটা হচ্ছে এখন। জিরেটাকে শিলের মধ্যে ভালো করে বেটে নেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছ। আদা বাটা দেখতেই পাচ্ছ, আর ওটা জিরে বাটা এক সাইড করে রেখে দেওয়া হলো। টমেটো আর এই কাঁচা লঙ্কাটা একটা ছোট বাটির মধ্যে কেটে রেখে দিতে হবে, ওটা ঠিক টাইম অনুযায়ী দেওয়া হবে। এবার কড়াটা বসিয়ে তার মধ্যে তেল ঢেলে দেওয়া হলো। তেলটা একটু গরম হবে, তার মধ্যে এই যে দেওয়া হচ্ছে, নুন ঢেলে দেওয়া হলো প্রথম, নুন হলুদ দিয়ে দেওয়া হলো। তারপর হলুদ, তারপরে দেখতে থাকো কি দেওয়া হয়, দেখতেই পাচ্ছ। এবার ভালো করে নেড়ে নেওয়া হলো, নেড়ে নিয়ে সোয়াবিন দিয়ে দেওয়া হলো।
সোয়াবিন, আলু, টমেটো আর সজনে ডাঁটা মেনু। তো মেনুটা কেমন লাগে, ফার্স্ট টাইম খাচ্ছি, খেয়ে দেখি কেমন লাগে তারপর তোমাদের বলবো যে তোমরাও ট্রাই করতে পারো। লাল লাল করে ভাজা হয়ে গেল। আবার কড়ার মধ্যে আবার তেল ঢেলে দেওয়া হলো, যেহেতু ওই টমেটো আর কাঁচা লঙ্কা আছে ওর মধ্যে দিয়ে, আরে দুবেলা করতে হবে, বুঝতে পেরেছি। কাঁচা লঙ্কা টমেটো ভালো এবার ওর জন্য আমি সয়াবিনটা দিয়ে দিলাম, নাহলে বাড়বে না। ফ্রাই করে নেওয়া হবে। এবার এর মধ্যে আলু দিয়ে দেওয়া হলো, দেখতেই পাচ্ছি। এরা ভালো করে দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ পরে নুন দিয়ে দেওয়া হলো, লবণ তো পরিমাণ মতো, তারপর দিয়ে দেওয়া হলো হলুদ গুঁড়ো। কুকমিক ছিল, অল্প দিলেও কোনো অসুবিধা নেই। এবার আদা বাটা দিয়ে দেওয়া হলো, আদা বাটাটা দিয়ে ভালো সুন্দর করে হালকা লঙ্কা গুঁড়ো দেওয়া হলো, যাতে কালারটা আসার জন্য। ভালো করে নেড়ে নুড়ে তার মধ্যে জল দিয়ে দেওয়া হলো। দেখতে পাচ্ছ জলটা, ঝোল খাবো যে ভালোই জল দেওয়া হলো মাপের মতো। দেখতেই পাচ্ছ গাইস কীভাবে ফুটছে। এই জলটা পুরো আলু সেদ্ধ হবে, সজনে ডাঁটা সেদ্ধ হবে। তা ফোটার পরে এবার সয়াবিন দিয়ে দেওয়া হলো। এবার পুরো অ্যাটমসফিয়ারটা পুরো চেঞ্জ হয়ে গেল, পুরো তরকারি কালারটা চেঞ্জ হয়ে গেল, বেশ ভালো লাগছে, স্মেলটা দারুণ আসছে। জিরে বাটা দিয়ে দেওয়া হলো। কেমন ফুটছে দেখতেই পাচ্ছ, টকবক করে ফুটছে। ওহ, অপূর্ব একটা অসাধারণ স্মেল আসছে। দেখতেই পাচ্ছ এত চেষ্টার পরে একদম পুরো তরকারি কমপ্লিট হয়ে গেছে। পুরো রান্নাঘর থেকে নিয়ে চলে এসেছি পুরো খাবার ঘরে। তো একদম পুরো দেখে একদম এই ধরনের